তো কিশোরগঞ্জ সদরে যখন আমরা ছিলাম, তো ওইখান থেকে যখন আমরা বালিখোলা গেছিলাম ঘুরতে, ওই বালিখোলা হাওড়ের রাস্তাটার মতো মনে হইতেছে। এক একটা নৌকায় এক একটা বাইক যাবে। ও আচ্ছা আচ্ছা, এইখানে নিতেছি, ঠিক আছে। আর ড্রেসিং করছি, ড্রেসিং করার জন্য আরো বেশি জ্বলতেছে এখন, আবার মলম দিয়ে দিছে। ওফ, What is up crazy buddy, it's me Rudhan, welcome to my official YouTube channel and Facebook page। তো গাইস চলে এসেছি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে, আর ব্লগটা হইতেছে ধামাকা ব্লগ। আর ঢাকার বাইরে যেহেতু যাচ্ছি, আউট অফ ঢাকা ব্লগ আসতেছে। আউট অফ ঢাকার সিরিজে ফার্স্ট পার্টটাই হচ্ছে আমি আমার গ্রামে যাচ্ছি। অনেক দিন পর, আফটার এ লং টাইম আমি আমার গ্রামে যাচ্ছি। আমার সাথে আছে আমার ছোট ভাই সাজ্জাদ আর হৃদয়। হৃদয়ের বাইক কেনার পর হৃদয় প্রায় 15 দিনের মতো অলমোস্ট আমার বাসায় ছিল। দেন এখন ওকে নিয়েই চলে যাচ্ছি বাড়িতে, কারণ বাড়িতে আমি অনেক দিন যাই না। আবার ও বাইক নিয়ে একা একা কিভাবে যাবে, তো এরও একটা বিষয় আছে। তো সবকিছু চিন্তা ভাবনা করে আমি, সাজ্জাদ আর হৃদয় যাইতেছি। হৃদয় বাড়িতে থেকে যাবে, আমি আর সাজ্জাদ পরবর্তীতে ঢাকা ব্যাক করবো ইনশাল্লাহ। তো চলেন সামনের দিকে আগাইতে থাকি। আর হৃদয়ের বাইক কিন্তু এখন সাজ্জাদ চালাইতেছে, হৃদয় পিছনে পিলন হিসেবে বসে আছে, বিকজ বাড়িতে পৌঁছানোর আগ পর্যন্ত হৃদয় বাইক চালাবে না, বাইক চালাবে সাজ্জাদ। তো চলেন সামনের দিকে আগাইতে থাকি। তো গাইস দেখতে দেখতে চলে আসলাম আমরা মেয়র হানিফ ফ্লাইওভারে। আর পাম্প থেকে আমরা অলরেডি ফুয়েল একদম ফুল লোড করে ফেলছি। তো সামনের দিকে এখন আগানোর পালা। খুব ভালোই হবে জার্নিটা, এটা ইজিলি বোঝা যাইতেছে যে জার্নিটা খুব মানে তুফানি একটা জার্নি করবো। আর আজকের ওয়েদারটা যা লাগতেছে, অমায়িক সুন্দর একটা ওয়েদার, যে এই শীতের মধ্যে সব থেকে বেস্ট ওয়েদার মনে হয় আজকেই আমরা পাইতেছি। আমার কাছে কেন জানি এমন মনে হইতেছে। তো গাইস চলে আসছি ফাইনালি আমরা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। আর আমরা জুরাইন পোস্তখোলা অলরেডি পার হয়ে গেছি। তবে যাচ্ছি যে মানে খুব ভালো লাগতেছে ওয়েদারটা আজকে, একদম নাতিশীতোষ্ণ, মানে না শীত না গরম, এমন একটা ওয়েদার, মানে খুব সুন্দর লাগতেছে। রাইড করে খুব মজা পাইতেছি। তবে একটা জিনিস আমি ভুল করছি, তো এই ভুলটা আপনারা বলেন তো কি ভুল করছি আমি। আচ্ছা আমি বলে দেই, তো সেটা হইতেছে আমি আমার হ্যান্ড গ্লাভসটা আজকে আনতে পারি নাই, মানে আনতে পারি নাই কি, মানে ভুলে গেছি। বাসা থেকে রেডি হয়ে যখন বেরোইছি, তো হ্যান্ড গ্লাভসটা আনার কথা তখন আর খেয়াল ছিল না। আর আমাদের রওনা দেওয়ার কথা ছিল ভোর 5টার দিকে। পরে আমি আবার চিন্তা করলাম যে না, একটু রিল্যাক্সে যেতে হবে, মানে লেট হইতে হইতে এখন অলরেডি বাজতেছে 1:45। তো বুঝতেই পারতেছেন, তো ভাবছি 1-2 ঘন্টা লেট করে রওনা দিব, মানে 7টা 7:30টার দিকে রওনা দিব। আমি ঘুমের থেকেই উঠছি 10:30টায়, তাহলে বুঝতেই পারতেছেন কি পরিমাণে মানে ঘুম দিছি, মানে জার্নির কথা ভুলেই গেছিলাম ঘুমের পেরেশানিতে। আর এই জায়গাটা সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে, কারণ এই জায়গাটা আড্ডা দেওয়ার জন্য মানে মারাত্মক। যদি এখানে কোনো ভিডিও করতে মন চায়, বা এখানে কর্নারিংয়ের ভিডিও খুব সুন্দর হয়, অনেক বাইকার এখানে কর্নারিংয়ের ভিডিও করছে ওই সার্কেলটাতে আর এই সার্কেলটাতে। ওইটাতে দেওয়া আছে পদ্মা সেতু 29 কিলোমিটার, ভাঙ্গা 66 কিলোমিটার, ফরিদপুর 96 কিলোমিটার, আর খুলনা 169 কিলোমিটার। বাহ, মানে জার্নিটা আজকে সেই হইতে যাইতেছে, মানে অস্থির একটা জার্নি করতেছি। দেখা যাক কোনো ব্যাড বাস জানি না পাই। ও এইখানে আবার একটু ওয়েদারটা ঠান্ডা, একটু কোল্ডি ওয়েদার, একটু কুলিং ওয়েদার, মানে ভাল লাগতেছে। অনেক দিন পর মোটো ব্লগে আসছি, তাও এরকমভাবে ব্লগ করতেছি, ভালো লাগাটাই স্বাভাবিক। বাহ, দেখতে দেখতে চলে আসলাম আমরা পদ্মা সেতুতে। পদ্মা সেতুর টোলটা দিয়ে আমরা পদ্মা সেতুতে উঠে যাব। যাক, ভালোই হচ্ছে। তো গাইজ আমরা কিন্তু চলে আসছি ভাটিয়াপাড়াতে। আমাদের ওই যে দেখা যাচ্ছে ভাটিয়াপাড়া ফ্লাইওভার, আমরা একটানে আসছি। তো মাঝখানে বিষয়টা যেটা হয়েছে, তো আমরা অনেকক্ষণ একটা জায়গাতে বিশ্রাম নিছিলাম, কারণ হৃদয় আর সাজ্জাদ যে বাইকে আসতেছে ওদের দুজনেরই কাঁধে 2টা ব্যাগ। দ্যাটস ওয়াই ওদের নাকি অনেক প্রবলেম হইতেছিল, পিঠ ব্যথা করতেছিল, কোমর ধরে গেছে। তার জন্য একটা জায়গা আমরা ব্রেক দিছি নিরিবিলি একটা পরিবেশে। তো সেখানে বিশ্রাম করে আবার আমরা বাইক স্টার্ট করে দেন ভাটিয়াপাড়া পর্যন্ত রাইট নাও চলে আসছি আমরা। এইবার আমি আমার গ্রামে যাচ্ছি, সোজা চলে যাচ্ছি নড়াল দিয়ে যাব এবার আমি আমাদের গ্রামে। ভাটিয়াপাড়া থেকে একদম সোজা। আর যেখানে আমরা বিশ্রাম নিচ্ছি সেখানে আমরা আসলে ভিডিও অন করি নাই, কারণ ওইখানে একটু বিশ্রামের পজিশনেই ছিলাম, তার জন্য আর ভিডিও করি নাই আমরা। এখন আবার ভিডিও স্টার্ট করতেছি। আগে আমরা এদিক দিয়ে যাইতে পারি, এদিক দিয়ে যাইতাম আগে আমি আমার নানু বাড়ি হয়ে, আর এবার যাচ্ছি এদিক দিয়ে সোজা হয়ে। ওফ,
এই যে আসছি, তবে এই পর্যন্ত এই রাস্তাটা যে এই যে ওইখান থেকে এই রাস্তায় ঢুকলাম আমার বাইক নিয়ে, এই প্রথম। এই মধুমতি সেতু হওয়ার পরে এই রাস্তায় আমার এখন পর্যন্ত আসা হয় নাই। আমি অনেক ভিডিওতে দেখছি যে না আসলে সেতুটা খুবই সুন্দর হয়েছে। ও ফিলটা মানে সে, আর আপনারা বুঝতেই পারতেছেন ভিউটা কি, পুরা চমলক্ষ একটা ভিউ, মাইন্ড ব্লোয়িং। যাক, নড়াইল যাওয়া এখন তাহলে ইজি হয়ে গেছে, নড়াইল হয়ে যশোর যাওয়া আসলেই খুব ইজি হয়ে গেছে যা বোঝা যাইতেছে। এই রাস্তাটাতে ওঠার পর আবার আমি মাওয়া এক্সপ্রেসওয়ের ফিল পাইতেছি কেন জানি। বাইক আমার প্রায় 89-90-তে চলতেছে, খুব ভালো লাগতেছে, রাস্তাটা খুব সুন্দর আসলেই। ওই যে সামনে টোল প্লাজা, মধুমতি সেতুর টোল প্লাজা। এখন আবার এলাকা ভিত্তিক রাস্তায় ঢুকে যাচ্ছি। এটা আবার ওই গোপালগঞ্জ হাইওয়ের মতো ওরকম হাইওয়ে না, এই রাস্তায় অনেক ভ্যান ট্যান চলে, এদিকে একটু বুঝে শুনে রাইড করতে হবে, কারণ ভ্যান যেহেতু চলে এদিক ওদিক ফুটফাট করে ঢুকাই দিবে, টেরও পাবো না। তো সামনের দিকে আগাইতে থাকি গাইস, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, ইভেন শেয়ার করে দিয়েন, লাইক করে দিয়েন। আবার আপনারা আমাকে কোন কোন জেলায় দেখতে চান একটু কমেন্ট করে কাইন্ডলি জানাই দিয়েন, খুব খুশি হব। তো সামনের দিকে আগাইতে থাকি। আর একটা ব্যাপার গাইস, এই রাস্তাটা আমার কাছে মনে হইতেছে আমরা যে কিশোরগঞ্জ গেছিলাম 2023-এ, তো কিশোরগঞ্জ সদরে যখন আমরা ছিলাম, তো ওইখান থেকে যখন আমরা বালিখোলা গেছিলাম ঘুরতে, ওই বালিখোলা হাওড়ের রাস্তাটার মতো মনে হইতেছে। এটা মনে হইতেছে কিশোরগঞ্জ থেকে বালিখোলার দিকে ঢুকতেছি, ওরকম আমার কাছে ফিল হইতেছে। একদম সেম ছিল, সেম, একদম সেম, এরকম বাঁক ছিল, এরকম দোকানপাট ছিল, মানে একদম হুবহু সেম। এই জিনিসটাই ভাল লাগলো আমার কাছে। যে তো গাইস অবশেষে আমরা চলে আসলাম মহাজন ফেরিঘাটের সামনে। এটা হচ্ছে মহাজন বাজার, একটু সামনে গেলে মহাজন ফেরিঘাট। আর মহাজন ফেরিঘাট থেকে আমরা ফেরিতে করে বাইক পার করব, আর যেখানে পার করব সেটা হইতেছে বড়দিয়া ঘাট। তো বড়দিয়া থেকে একটু সামনে গেলেই আমাদের বাড়ি। ওই যে বড়দিয়া, ওই যে চোরখালি। ও কতদিন পরে আসছি আমি আমার নিজের গ্রামে। খেয়ে যেতে হবে না, এখন আমরা সিঙ্গাড়া খাবো। ওখানে তো অনেক মিষ্টিও আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, এক একটা নৌকায় এক একটা বাইক যাবে। ও আচ্ছা আচ্ছা, এইখানে নিতেছি, ঠিক আছে, ওকে ওকে। তো নদী পার হলাম, নদী পার হয়ে এই যে এখন বড়দিয়া বাজারও পার হয়ে যাচ্ছি। তবে আমার সাথে একটা রহস্যময় কাহিনী ঘটে গেছে। আমি যখন ওই নৌকা থেকে বাইকটা নামাইতেছিলাম, তো নামানোর টাইমে তো বাঁশের যে সিঁড়িটা থাকে, তো আমার জুতাটা স্কিড করে ওই বাঁশের উপরে। তো স্কিড করার ফলে আমার ওই দুই বাঁশের মাঝখানে পাটা পড়ে যায়। তখন আমি বাইকটা চেষ্টা করছিলাম না পড়ে, তারপরও অনেক চেষ্টার পরে আস্তে আস্তে গিয়ে বাইকটা আসলে পড়ছে, অত প্রেশারও পড়ে নাই। আর বাইকের তেল তো ফুল লোডেড, বাইক এক সাইডে কাত হইলে আবার পিছনে দুইটা ব্যাগ বাঁধা, ওয়েট হয়ে গেছিলো, দ্যাটস ওয়াই। যাক, সব কিছু ঠিক আছে, আমি কোনো ব্যথা পাই নাই। মানে ছিলছে যে এই ছিলার যে জলাটা, ওই অনুভূতিটা আমার ভিতরে খুব ভালো মতো কাজ করতেছে। আর ড্রেসিং করছি, ড্রেসিং করার জন্য আরও বেশি জ্বলতেছে এখন, আবার মলম দিয়ে দিছে। ও ভালোই জ্বলতেছে। সন্ধ্যার টাইমে যে কেমনে বেরোবো, এই ফার্স্ট টাইম আমার বাইক এইভাবে আমার কাছ থেকে পড়লো। আমি আরও বহু জায়গা গেছি, বহু জায়গা নৌকায় পার করছি বাইক, কিন্তু এরকম কখনো হয় নাই। মানে আমি আরও বহু জায়গা গেছি, বহু জায়গায় আর কি আমি নৌকায় বাইক পার করছি, কোথাও আমার এরকম হয় নাই, বাট এই ফার্স্ট টাইম। উফ, চোখের মধ্যে আর পোকাও গেল।